খুবই টাফ। ওকে, সঞ্জিতাকে আসতে বলো, আমি রেকর্ড করতেছি। আমি বলছি ওকে, আমি ভিডিও আমি করতেছি আমি, তোমাকে টেয়ার নিতে হবে না। তো অ্যারের কনসেপ্ট ক্লিয়ার হইছে, মোটামুটি ক্লিয়ার হইছে, করা যাবে? আমরা যদি কোনো আমাকে যদি এলিমেন্ট দেওয়া থাকে 5টা 10টা 20টা যাই দেওয়া থাকে, আমি করতে পারবো? হ্যাঁ পারবো, বুঝছো, হ্যাঁ কিন্তু আমার মেইন প্রবলেম আমি বুঝতেছি আমার লুপের বেসিকই প্রবলেম। লুপটা বুঝে গেলে আমি অ্যারেটাও ভালো মতো বুঝে যাব। হ্যাঁ, তাহলে ওইটা তোমাকে ইন্ডিভিজুয়াল টাইম দিতে হবে, রাইট? আমি তো ইচ্ছাই আমার করব। হ্যাঁ আমি তোমাকে জাস্ট কোশ্চেন করি, মানে ফরের আই জিনিসটা একটু বুঝিয়ে দিবা, আই জিনিসটা আসলে কি? আচ্ছা ঠিক আছে। আই তো একটা ভ্যারিয়েবলের নাম, এটা কোনো কিছুই না। এখন তুমি বলতে পারো কি রে, স্যারও তো আই ইউজ করে, অনন্ত আই ইউজ করে, যারা যারা প্রোগ্রামার ইউজ করে আই ইউজ করে, ঠিক আছে? আসলে এই জিনিসটা কি? আসলে জিনিসটা কি ফিক্স এটা? নাকি আমি ইচ্ছা মতো অন্য কিছু ইউজ করতে পারবো? ওর ইচ্ছা মতন যা ইচ্ছা ইউজ করতে, কিন্তু এটার একটা হিস্ট্রি আছে, ব্যাক হিস্ট্রি আছে, এটা সুন্দর একটা ব্যাক হিস্ট্রি আছে। কারণ আইটাই কেন ইউজ করি আমরা যারা প্রোগ্রামার। আচ্ছা আমি শুরু করি, একটু একটু ছোট করে ডিসক্রিপশন দিব, ফানি ডিসক্রিপশন বলতে গেলে। নিউ এস আচ্ছা, তো আমাকে আগে একজন বল, ইয়া বল, সুমাইয়া বল, এর ফর লুপের স্ট্রাকচারটা বল, ফর লুপের স্ট্রাকচার। প্রথমে ইনিশিয়াল, তারপর কন্ডিশন, ইয়েস, তারপর ইনক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন থেকে আইটা আসছে, বুঝছো? সবাই আমরা আই কেন ইউজ করি? ইনিশিয়ালাইজেশন থেকে আইটা ইউজ করি। কিন্তু আসলে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং ভ্যালু থাকবে একটা, তারপর থাকবে মানে লুপটা কত থেকে স্টার্ট হবে আর লুপটা কত থেকে এন্ড হবে, মানে কন্ডিশন কতক্ষণ পর্যন্ত চলবে, কন্ডিশন, আর কত কত করে বাড়বে আই প্লাস প্লাস। এখন এখানে তোমার আই স্ক্রিন দেখা যায় না। করো। সেট সরি আমি বেশি হয়ে গেছি। অন্ধ লাগতেছিল তখন নিজেকে, যে খালি শুনতেছি কিছু দেখতেছি না। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা আবার আবার প্রথম থেকে বলি। তো ইনিশিয়ালাইজেশন, এই যে যেমন ইয়া বললো ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, এই যে আচ্ছা, ইনিশিয়ালাইজেশনটা বললি সুমাইয়া, এই ইনিশিয়ালের আইটাই হচ্ছে আমরা ইউজ করি, ইন্ট আই, বুঝছো? এটা এটা সূত্রপাত এখান সায়েন্স থেকে হয়। ক্লাসে আগেই বলছে। হ্যাঁ ক্লাসেও বলছে আর আগে। এই আইটা যে ইন্টিজার টাইপ হবে, এটাকে কিন্তু এটাকে ফরের আগে কি ডিক্লেয়ার করা যায় নাকি ফরের ভিতরেই ডিক্লেয়ার করতে হবে? ফরের ভিতরে ডিক্লেয়ার করা যায়, ফরের বাইরেও ডিক্লেয়ার করা যায়, কিন্তু এই আইটা যদি তোমার পরে গিয়ে লাগে, এই তোমাকে এখন তোমার ব্রেসিকের প্রবলেম আছে। এই যে ব্রেসেসের ভিতরে যাই থাকবে না কেন, এগুলো থাকবে, তুমি ব্রেসেসের ভিতরে ইউজ করতে পারো, কিন্তু ব্রেসেসের বাইরে যদি তোমাকে ওই অ্যাক্সেস নিতে হইতে হয়, তুমি কিন্তু এই অ্যাক্সেসটা পাবা না। মনে করো এখানে যদি তুমি ইন্ট আই দাও, ইন্ট আই ইকুয়াল টু 5 দাও, তুমি এই ইন্ট আইটা কিন্তু শুধু এখানে ইউজ করতে পারবা, হ্যাঁ, এটার বাইরে কিন্তু তুমি আর ইউজ করতে পারবা না। না হ্যাঁ, কিন্তু তোমাকে যদি কোনো ফিউচারে তুমি প্রোগ্রাম করতে করতে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে ফিউচারে তোমাকে ইন্ট আইটা ইউজ করতে হইতে পারে, তোমাকে কি করতে, ব্রেসেসের উপরে কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে। কথা কি বুঝছো? এই জন্যই বলছিলাম গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, ও গ্লোবাল আচ্ছা, লোকাল। এটা তো স্টিল লোকাল না, কজ এটা তো এটা ফাংশনের ভিতরে। লোকাল, এটা গ্লোবাল। না, ওইটাও তো ফাংশনের ভিতরে, ফরও তো একটা ফাংশনের ভিতরে, গ্লোবালটা তো ফাংশনের আগে ডিক্লেয়ার করে না। মানে তুমি বলতে চাচ্ছো যে ফরের ভিতরে যে ইন্ট আইটা লিখতেছি এটা হচ্ছে লোকাল? হ্যাঁ, এটা তো লোকাল, ইয়েস, তারপর তারপর তো কোশ্চেনটা কি? আবার ফরের উপরে যে ইনটাই লেখো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফরের উপরে কি ইনটাই লেখা যায়? আচ্ছা আমি আমি করি, আমি বুঝছি, করতে হবে, ইন্টিজার আই, করতে হবে তারপরে করতে হবে ফর বুঝছি। ব্র্যাকেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে তুমি increment লিখতেছো। ইন্ট আই দিতে হবে এখানের মধ্যে, জাস্ট আই লিখবা। আই লিখে কত দিব, স্টার্টিং ভ্যালু 1, y is greater than 5, equal to 5, i plus plus, Yes. ওয়ান টু থ্রি ফোর ফাইভ। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটাকে আবার এখানে প্রিন্ট করতে, করতে পারবো, ও তখন আমাকে জিজ্ঞেস করবে না।
প্রিন্টএফ মনে করো আমি এটাকে আরেকটা স্কোপে ইউজ করব, মনে করো স্কোপ বলতে এটা একটা স্কোপ, এইগুলো যে স্কোপ, এই আই জিনিসটাকে আমি যদি এখানে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু কিন্তু আমি যদি এটা এখানে দিতাম আমি এখানে অ্যাক্সেস করতে পারতাম না। আমি এখন এক্সাম্পল দেখাই তোমাদেরকে। এটা বুঝানো টাফ আছে, এমনি বুঝাই। আইটা কোনখানে দিলে আমি অ্যাক্সেস করতে পারতাম না? মানে স্কোপের ভিতরেই তুমি অ্যাক্সেস করতে পারবা, স্কোপের বাইরে তুমি অ্যাক্সেস করতে পারবা না। যেমন আমার মনে, তোমার মনে আছে নাকি জানি না, আমার এরকম করে যাওয়ার পর পার্সেন্ট ডি দেওয়ার পর আমি যখন এখানে নাম আই দিছিলাম, মনে আছে? কারণ মনে আছে? হচ্ছিল না, তখন হচ্ছিল ও না। আমাকে বলছিল আনডিক্লেয়ার্ড। আইটা তো হ্যাঁ, আনডিক্লেয়ার্ড কারণ এটা তো স্কোপের ভিতরে। তো আমার যদি স্কোপের বাইরে থাকতো, যদি এটা স্কোপের বাইরে থাকতো, এটাকে গ্লোবাল বলতেছি আমি, স্কোপের বাইরে আচ্ছা। থাকতো, তাহলে ও বলতো যে না এটা তো ডিক্লেয়ার করছে, তা আইয়ের ভ্যালু কত? আইয়ের ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারতো। কথাটা কি বুঝছছো? হুম। ওকে, এটা ইউজ করতে করতে বুঝে যাবা, কিন্তু এটা নিয়ে এত প্যারা নিতে হবে না। তো তুমি ইনিশিয়ালি মনে রাখিও যে তুমি যখন ইয়া নিবা, ফর লুপ করবা, তখন ইন্ট আইটা আগের থেকে ডিক্লেয়ার করে নিতে হবে না, এখান থেকে ডিক্লেয়ার করিও। ঠিক আছে? হ্যালো? হুম। ওকে ওকে, এখন আমি প্যাটার্ন পড়াবো। আরে আপাতত একটু স্টপ, প্যাটার্ন ধরতে হবে আমাকে। বলছিলাম তোমাদেরকে যে আমি জাস্ট দুইটা প্যাটার্ন দেখাবো। কই জানি ছিল, হ্যাঁ, এই দুইটা প্যাটার্ন দেখাবো। এই দুইটা প্যাটার্ন দিয়ে ম্যাক্সিমাম প্যাটার্ন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে শুরু করে এই আওয়ার গ্লাস প্যাটার্ন পর্যন্ত শেষ হয়ে যাবে। ঠিক আছে? সুমাইয়া আসিস? হ্যালো? হ্যাঁ, আসি আসি ওকে আসি। ওকে ওকে ওকে। তো আমরা অলওয়েজ একটা খাতা নিব, খাতার মধ্যে দুইটা জিনিস লিখবো। একটা নিব হচ্ছে তোর ওই যে 1 1 1 2, যেভাবে যেভাবে লিখতাম আমরা 1 0 বা 0 1 থেকে শুরু করতাম, যেটা যেটা। তো 0 0 1 0 1 0 2, তারপর কি 0, মানে ওইটা যেটা লিখতাম আমরা, যেটা যেটা লিখতাম। তোরা তো বুঝছিস আমি কি মিন করতেছি, রাইট? কি মিন করতেছি তো বুঝতে বুঝছিস। পারছি, আমি হ্যাঁ, আমি বুঝতে আবার পারছি, ওয়ান তাহলে ওয়ান এটা আমি ওয়ান টু রাখি। ওয়ান থ্রি হ্যাঁ, ওইটা। আরেকটা আঁকবি হচ্ছে এটা, আরেকটা আঁকবি এটা। এখন মনে কর তোকে দিল হচ্ছে এরকম একটা প্যাটার্ন, ধর এরকম এরকম একটা প্যাটার্ন, এটাকে ভাঙবি। ভাঙছিস? ভাঙছিস? আমি তোদেরকে এই প্যাটার্নটা আঁকতে বলতেছি, বুঝছিস তুই? এই প্যাটার্ন, প্লে বাটন আর কি, প্লে বাটন দেখছিস না ইউটিউবের যে প্লে বাটন? বুঝছি, কিন্তু হ্যাঁ, এটা আমি আর সময় অনেক চেষ্টা করেও পারি নাই। পারিস নে, আমি জানি না কেন পারিস নে, আর ইজি ছিল। এখন তোদেরকে বলি, এটাকে তোকে ভাঙতে হবে। ভাঙতে হবে হচ্ছে যে এটাকে আমি যদি দুইটাকে ভাঙি, দেখ এই ট্রায়াঙ্গেলও তোদেরকে শিখাইছি, এই ট্রায়াঙ্গেলও তোদেরকে শিখাইছি, তোরা জাস্ট যোগ যোগ উপরেরটা করবি। পারছি, নিচেরটা পারি নাই। কেন পারবি না? কেন পারবি না? নিচেরটা হয় না। কেন হবে না রে ভাই? আচ্ছা ঠিক আছে, আমি করাচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, চল করি। সানজিদার কি প্রবলেম, মানে আপাতত একটু প্রবলেমটা সাইডলাইন করি আমি, সমস্যা নাই, আমি যদি টাইম পাই তাহলে সময় দিব। কি রে? ওকে, ফর লুপ স্টার্ট করি। সবাই ইনিশিয়ালাইজেশন। শোনো, সাগর সময় পাইলে টাইম দিবে। চুপ, পাঁচটা নি, হ্যাঁ পাঁচটা নি আপাতত। চাইলে তোরা এটাকেও পি দিতে পারবি, পি দিয়ে বলবি যে তোদের এলিমেন্ট নিতে পারবি, কয়টা এলিমেন্ট ইউজ করতে চাস। আচ্ছা স্ক্যানএফ দিয়ে ওইটাই আবার কি পি করি, এর মান দিতে হবে না? করি করি হ্যাঁ, স্ক্যানএফ দিয়ে মানটা নিবি, বেস ডি আর হচ্ছে পি, আর এখানের মধ্যে হবে ইন্ট পি। ওকে, গেল। আই প্লাস প্লাস, অবভিয়াসলি আমি প্যাটার্ন করতেছি, ইট মিন্স আমার একটা কি থাকবে, জে ইকুয়াল টু আই প্লাস আই, জে ইকুয়াল টু গ্রেটার দেন পি, তারপর হচ্ছে জে প্লাস প্লাস। আমি এটা কোন ট্রায়াঙ্গেল করতেছি, এই ট্রায়াঙ্গেলটা আঁকার চেষ্টা করতেছি এখন, এই ট্রায়াঙ্গেলটা। বুঝছিস কেউ? সানজিদা বুঝছো? আমি এই ট্রায়াঙ্গেলটা আঁকার চেষ্টা করতেছি এখন। হ্যাঁ, এই বুঝছি। প্যাটার্নটা আমরা শিখছিলাম, রাইট? এই হুম। ট্রায়াঙ্গেলটা পারি নাকি আবার দেখাইতে হবে, নাকি একটু আবার দেখাইতে হবে? ইচ্ছা তোমার। আমি টিচারে ভাই, তোমাদের প্রবলেম হলে তুমি বলবা, ইচ্ছা কি। আমি ওহ, মনে নাই, কিন্তু প্র্যাকটিস করলে তো মনে করতে পারে। আচ্ছা আচ্ছা, আবার বুঝাই।
আচ্ছা না আমি লেখা আছে কোথাও, এটা লেখা থাকলে সাইডে রাখো এটাকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে। সুমাইয়া তোরা মনে হয় এতটুকু করছিস, রাইট? হ্যাঁ, উপরের ত্রিভুজটা করছি, নিচের ওকে ত্রিভুজটা পারিনি। ওকে ওকে। এখন আমার এই ত্রিভুজটা তো ডান, এখন আমার জাস্ট এই ত্রিভুজটা লাগছে, রাইট? এইটার জন্য এত প্যারা নেওয়ার দরকার কি আছে? আরেকটা ফল লুপই নীতি, এত কান্নাকানি করার টাইম কি হয়ে আছে? আমি তো এক্সপেক্ট করছিলাম তোরা পারবি আরো। আমরা আরেকটা ফর লুপ নিছি, কিন্তু আরেকটা ওইটার কোনো লজিক পাই নাই। আচ্ছা ওইটার কেন লজিক? আচ্ছা তুই এটা লজিক পারিস, এটা লজিক পারিস, আগে বল এটা লজিক উপরেরটা, পারিস নাকি? উপরেরটা, না নিচেরটা, নিচেরটা লজিক। নিচেরটা পারি না, উপরেরটা পারি। ওমার নিচেরটা লজিক শিখাই নাই তোদেরকে? না, ও মাই গড, তাহলে তো তো স্বাভাবিক পারবি না। কেন? আমি শিখাইছি, তোরা ভুলে গেছিস হইতে পারে। দেখ শিখাই নাই এটা? তার এখানে কেন ওয়ান আসে হ্যাঁ নাই? দেন ওয়ান আসে শিখাইছিস। নাই কেন? হোয়াট? ওয়েট ওয়েট হোয়াট? শুরুতে 10 কেন আসছে? ওয়েট ওয়েট ওয়েট, ও আয়ের ইনিশিয়াল মান দিয়ে ধরছি, 0 দিয়ে ধরে দেখতো। হ্যাঁ সেম সেম ভাই, সেম। জিরো দিয়েও ধর, কোনো সমস্যা নাই। অবভিয়াসলি জিরো দিয়ে করে, কিন্তু তখন আর এটা দিতে হবে না, এটা দিলে হয়ে যাবে। আর এখানে দিলেও এখানেও সেম ভাবে রাখতে হবে, সেম, কোনো চেঞ্জ নেই। তো একটু আগে লাস্টের স্টার্টটা আসছিল না কেন? কি ভুল লাস্টের ছিল? স্টারটা আসে নাই বিকজ আমি এখানে ইকুয়াল টু, এখানে কোন একটা জায়গায় ইকুয়াল টু দিই নাই, এখানে ইকুয়াল টু দিই নাই, এখানে এখানে। ও ও তো আচ্ছা, এটা ঠিক রাখলে এটাও ঠিক রাখতে হবে, সিমিলার রাখতে হবে, নাইলে তো আসবে না, সিমিলার বুঝতে প্যাটার্ন আসবে পারছি। না। হুম। আচ্ছা আমি 10ই দিই, দেখতে সুন্দর লাগে। না না, কম রাখো, কম রাখলে ভালো, মাথা বেশি ঘুরাবে না। আচ্ছা স্টার্ট অ্যাট লিস্ট মিনিমাম 5 দিতেই হবে, 5 ছাড়া হয় না আর কি, হয় মানে হয় না মানে কি, মানে কেমন জানি আসে, বোঝা যায় না। আহ, আমরা 4 নিয়ে করছিলাম। ওকে সমস্যা নাই, 4 নিয়ে হোক, যাই হোক না কেন, 4 3 2 1ই হবে এট দ্য এন্ড, ঠিক আছে? এখন এটা আমি বোঝার চেষ্টা করি। ওকে আমি একটু পানি খাই, আমি গলা ব্যথা হচ্ছে। হ্যাঁ, আমাদেরটা হইছে, ফার্স্ট এরটা হইছে, আমি মিলাই দেখলাম। তো দেখ সানজিদা একটা কোয়েশ্চেন ছিল, দেখ সানজিদা আগের বার তুমি আমাকে একটা নিয়ে কি জানি মানে ইয়া না মানে প্রবলেম করছিল যে এটা এভাবে কেন আসছে, আমার না এভাবে হওয়ার কথা ছিল, মানে এটা অপোজিটটা হওয়ার কথা ছিল। দেখো কম্পাইলার অলওয়েজ রাইট থেকে লেফট পর্যন্ত কিন্তু ইয়া করে, কম্পাইল করে রাইট টু লেফট অলওয়েজ। তোমাকে যদি ওইটা করতেই হয়, ওইটার জন্য আলাদা কাহিনী করতে হবে, কাহিনী করে তোমাকে মানে ওইটার অপোজিটটা করে, এটাকে এটার অপোজিট তুমি বানাতে পারবা। আপাতত এটা শিখি, এটা কিভাবে কাজ করে। তো দেখো আমি আর আমার, সময় এটা করছি, ওখানে স্পেস দিয়ে করে যে। হ্যাঁ রে বুঝছি তো। আচ্ছা এটা বুঝছিস, এটা এটা কেমনে কাজ করে একটু সময় নিয়ে বুঝতো সুমাইয়া, আমি যতক্ষণ সানজিদাকে এটা বুঝাই। তুই আমার ইয়াটা লেকচারটা শুনিস না, তুই এটা বুঝার চেষ্টা কর, যেহেতু তুই টাইম নিয়ে করছিস তাহলে এটাও বুঝার চেষ্টা, এটা বুঝবি তুই, নাইলে তাহলে শুন কিভাবে করছি। আমি এক থেকে করি, বেটার হয় এক থেকে করাটা বেটার, তাহলে বুঝাতে ইজি হবে। ওকে রেডি? সানজিদা রেডি? হুম। তো আমি বলছিলাম তোমাকে এখানে রো 1 2 1 2 3 4 5 5টা রো, তো আমার এখানে রো এর সাথে কোনো কাহিনী নেই, আর রো 5টাই হবে, কোনো সমস্যা নেই। কাহিনী হচ্ছে তোমার হচ্ছে যে কলামের সাথে, এই কলাম যে কমতেছে কমতেছে বাড়তেছে আবার কমতেছে, তো এটা আমাকে বুঝতে হবে। তো আমি নিচের লুপের সাথে কাহিনীটা বলি। দেখো জে ইকুয়াল টু আই, জে ইকুয়াল টু আই মানে কি, আই স্টার্টিং ভ্যালু কত, 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে, এন্ডিং কত 5 পর্যন্ত, 5 পর্যন্ত স্টার্ট হবে। আচ্ছা এখানে 5 লিখে দিই, আমি বেটার হয় আমি 5 লিখেই দিই, ডাইরেক্ট 5 লিখে দিই, 5 5 পর্যন্ত চলবে। তাহলে কি হবে,
1 2 3 4 5 5বার লুপ হইছে, রাইট? হুম ক্লিয়ার। এরপর কি হবে? i প্লাস প্লাস হবে। i প্লাস প্লাস এর ভ্যালুর পর কত হবে? 2 হবে। তাহলে j এর ভ্যালু কত হবে? 2, রাইট? রাইট? i প্লাস প্লাস 2 হয়ে যাচ্ছে 2 হ্যাঁ হ্যাঁ 2। তাহলে j এর ভ্যালু 2 হয়ে যাবে, কারণ j ইকুয়াল টু i দিছি যেহেতু। তাহলে কত হবে? 2 3 4 5, 2 3 4 5। একটা কমে গেছে? একটা কমে গেছে? কেমনে হলো এটা দাঁড়াও আচ্ছা, আবার আবার এখানে আঁকি, দাঁড়াও। এটা না আঁকি, এটা করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। না আমার লুপে ভালোই সমস্যা ঠিক করতে হবে এখন দেখো, দেখতেছো? 1 স্টার্টিং ভ্যালু প্রথমে 1 ছিল, 1 2 3 4 5। এরপর i প্লাস প্লাস, এরপর স্টার্ট হবে কত থেকে? 2 থেকে, 2 3 4 5। ও আচ্ছা আবার i আচ্ছা প্লাস প্লাস, তারপর এখানে 3 হবে, 3 এর পর আবার কবে? 3 4 5। তারপর কি হবে? আবার i প্লাস প্লাস 4 হবে, তারপর 4 5, আবার i প্লাস প্লাস হবে, 5 হবে, 5 সো 5। বুঝছো? তা আমার বলতে গেলে লজিক্যালি কিন্তু একটা একটা করতে কিন্তু কমে যাচ্ছে, আর আমি সেটাই চাচ্ছিলাম। কিন্তু তোমাদেরকে স্যার কিন্তু দুইটা ওয়ে দেখাইছিল, যেটা বলতে গেলে একটু রং। কারণ হচ্ছে দেখো, স্যার বলছে 5 থেকে স্টার্ট হবে, এটা একটু আবার মাথা ঘুরে যাবে এক ধরনের বলতে গেলে, 1 পর্যন্ত চলবে না। এরকম দিছিল মনে হয়, নাকি i মাইনাস মাইনাস হবে, এরকম দিছিল। আমি ভুলে গেছি এটা কেমনে জানি করছিল, দেখি তো এটা। না হচ্ছে না, ওভাবে করাইনি। কেমনে জানি দিছিল। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে মনে হয়, দেখি তো একটু, আসতেছে না। আচ্ছা এটা আমি ভুলে গেছি, দেখি জানি কেমনে করে, i মাইনাস মাইনাস দিয়ে কেমনে জানি করে। আচ্ছা ওইটা বাদ দাও, আপাতত যেটা শিখতেছিলাম সেটা করি। ইকুয়াল টু 5। মাইনাস মাইনাসটা মনে হয় রো এরটাতে হয়। না না, ওইটাতে না, ঠিকই আছে। কি হইলো আবার? একটা সেকেন্ড। ঠিক আছে, ওকে। আশিস, সঞ্জিতা, হুম তুমি আলাদা করে লুপের জন্য সময় দিও, কারণ লুপ জিনিসটা ইম্পর্টেন্ট, আর বুঝতে হবে তোমাকে। আমি লুপ না পড়াই ডিরেক্ট এখন ফর মানে নেস্টেড লুপই পড়াচ্ছি, জিনিসটা তোমার জন্য আরো কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু যাদের লুপটা লুপ আগে যাদের একটু একটু হইলেও ধারণা ছিল, তাদের ফর লুপ মানে নেস্টেড লুপ ধরতে বেশিক্ষণ লাগবে না, একটু টাইম লাগবে বুঝতে। কারণ জিনিসটা খাতা কলমে যত করবা তত কনসেপ্টটা ক্লিয়ার হবে। কারণ ফর লুপ জিনিসটা একটু হচ্ছে যে ভেজাল, মানে ভেজাল জিনিস একটু, ঠিক আছে? কিন্তু একবার যদি বুঝে যাও, ওইটাকে যদি একবার বুঝে যাও তাহলে খুবই ইজি, ঠিক আছে? সুমাইয়া বুঝছিস? সুমাইয়া তোর কি আর কোনো প্রবলেম আছে? না না, আমার আর প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা চল ওই ওই ইয়াটা করি, ওই প্লে বাটনটা করি, ঠিক আছে? প্লে বাটনটা বানাই এখন। তো দেখি প্লে বাটনটা কেমনে বানাতে পারি। তো ফার্স্ট অফ অল এটা পর্যন্ত পি, ঠিক আছে? এখানে হচ্ছে আগে করতে হবে কোনটা, এটা পি। আর হচ্ছে কি জানি ছিল, হ্যাঁ আই ইকুয়াল টু পি পর্যন্ত চলবে। হচ্ছে না, না আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, পি আই পর্যন্ত চলবে, আই পর্যন্ত চলবে। পরে আবার একটা ফর লুপ নিতে হবে ইন্ডিভিজুয়ালি, ইনার লুপ যেটা বলে, ইনার লুপ নিব। ইনার লুপ কেন নিচ্ছি আমি দেখাচ্ছি তোকে। ও আচ্ছা, ইনার লুপ না, আমি তো প্লে বাটন বানাবো, রাইট? ফার্স্ট অফ অল আমি এটা বানাচ্ছিলাম, রাইট সুমাইয়া? এখন আমাকে এটা বানাইতে হবে, যেহেতু আমি এটাও জানি এটাও জানি, জাস্ট এটা যোগ করে দিব, এত প্যারার কি আছে। দেখি আচ্ছা এই জিনিসগুলো জীবনে কোন কাজে লাগবে এগুলা হচ্ছে প্রবলেম সলভিং, এটা তোমার ব্রেনকে শার্প করবে। যত তুমি এগুলা প্রবলেম সলভ করবা, এগুলা প্রবলেম নিজে নিজে করবা, তখন তুমি ফেসবুকের মতো বিভিন্ন রকমের অ্যাপের অ্যালগোরিদম বানাতে পারবা, তারপর টাকা তখন কামাইতে তুমি পারবা। তোমার আর টাকা কামাইলে এইগুলা জীবনে কি ক্লিয়ার হয় হয়ে সেটা গেলে, জানো। তুমি যে তোমার যে সামনে যে ডাটা স্ট্রাকচার গুলা পড়বা,
তোমার এগুলো কনসেপ্ট একদম তোমার বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু এদের যাদের এগুলো ক্লিয়ার নেই, বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার নেই, তারা প্রবলেম সলভিং এ করতে পারবে না, তাদের অনেক প্রবলেম হবে প্রবলেম সলভিং এ। মনে করো তোমার হইতে পারে 1 ঘন্টা লাগবে, আরেকজনের লাগবে মনে করো 20 মিনিট। আচ্ছা, এটাকেই তো কপি করতে পারি, রাইট সুমাইয়া? এটাকেই তো পুরোটা কপি করতে পারি। পুরোটা হ্যাঁ, কপি এটাকে করলাম, কপি করা যায়। কপি করে জাস্ট চেঞ্জ করে দিব এখানের মধ্যে। জাস্ট কত হবে, এখানে হবে তোর আই পর্যন্ত, আর এখানে হবে তোর পি পর্যন্ত। এখানে কেন পার্সেন্ট ডি হবে, এখানে হবে তোর স্টার স্টার। ওকে, দেখি কি হয়। এখানে একটা এক আসতেছে না, কেন আসতেছে না? এখানেই হচ্ছে বাগ সলভিং শুরু করতে হবে আবার। কেন এক আসে নাই? মাঝখানে একটা প্রিন্ট করে দিলেই তো হয়। না, কেন কেমনে? না না, এরকম কোনো কিছু না। দেখি প্রবলেমটা দেখি। ওই একটা লাইন বাদ দিয়ে দিলেই তো হয়। কিভাবে বাদ দিবা এখন দেখো। এক দিয়ে বাদ দিতে পারবো, সমস্যা নাই। তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে, কিন্তু আমার এটা জিনিসটা এরকম কেন আসটাকে বুঝি। একটা হলো হ্যাঁ বুঝছি। তাহলে সুমাইয়া দেখ, এখান থেকে কিন্তু একটা এক কম দিতে হবে হ্যাঁ, ওইটাকে এটাই হওয়ার জন্য। এক কম এটাই- দিতে হবে, এক কম দিতে হবে নাকি একই রকম? বুঝি না এটা আমি। দাঁড়া দাঁড়া এখন কেন দিব? দাঁড়া, দেখাচ্ছি তো দেখাচ্ছি। আমার জিনিসটা কি চুক্কা করতে হবে না? ওই লাইনটাকে বাদ দিতে হবে, বুঝছিস? এটা মাঝখানে লাইন ডবল এটা চলে দিতে আসে। হবে, আর এটার থেকে শুরু হবে, হুম। রাইট? তো এখানে এখানে একটা কম দিতে সমস্যা। হবে। দাঁড়া দাঁড়া, দেখি দেখি, এটা এক্সপেরিমেন্ট করে করে করতে হয় অনেক সময়। এখন ইয়েস, বুঝছিস? ইয়েস। এটাকে আমি যদি একটু উল্টা করতে পারতাম তাহলে একটু একটু ভালো হতো। উল্টা একটু করতে পারতেছি না। চুক্কা করছে, দেখ চুক্কা হইছে। ছোট করে, এটা ছোট করে ওকে দেখতে দাও প্রোগ্রামটা। একের পরে 3 কেন? একের পর 2 হবে না? একের পর কি হইছে 3? ওই যে চোখা জায়গাটাই প্রথমে হ্যাঁ, একটা স্টার, দেখ তারপর দেখ দেখ, 2টা স্টার হওয়ার এতটুক কথা না? চুক্কা পর্যন্ত হচ্ছে তোর কি মানে ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে তোর কি ইনভার্টেড ট্রায়াঙ্গেল। এখান থেকে শুরু হইছে, এখান থেকে আমি দেখাই, এখান থেকে শুরু হইছে ইনভার্টেড ট্রায়াঙ্গেল। এখন আমি -1 কেন দিছি? যাতে সে আগে ছিল এখানে পর্যন্ত, কিন্তু এখান থেকে স্টার্ট হবে না, এখান থেকে স্টার্ট হবে। মানে পি কত ছিল? বুঝছি। 5 থেকে স্টার্ট হবে না, সরি 10 ছিল, 10 থেকে স্টার্ট হবে, 9 থেকে স্টার্ট হবে। আচ্ছা আমি 5 দিই না, 5 থেকে 5 দিই, তার আরো বেটার হবে বুঝাইতে। এখন মানে রো ঠিক থাকবে, এখান কিন্তু থেকে দেখ, কলাম একটা কমবে। এখান থেকে কিন্তু তোকে যে ট্রায়াঙ্গেলটা শিখেছিলাম সেই ট্রায়াঙ্গেলটা, আর এখান থেকে হচ্ছে মাত্র যেটা শিখেছি সেটা। তো সেটা। এখান থেকে আমার স্টার্টিং চুক্কা করার জন্য স্টার্টিং কত করতে হবে, ইনভার্টেডটা কত করতে হবে? যত দিছিলাম 5 দিছিলাম, 5 এর থেকে কম, মানে 1 2 3 4, আবার কমবে 3 পর্যন্ত চলবে, এরপর চলবে 2 পর্যন্ত, এরপর চলবে 1 পর্যন্ত। কথাটা কি বুঝছিস? একটু একটু বুঝছি, নিজে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ, আবার। নিজে প্র্যাকটিস করতে হবে। প্যাটার্নটা আসলে না শিখানোর জিনিস না, প্যাটার্নটা হচ্ছে তোকে দুইটা জিনিস শিখাবো। প্রথমটা হচ্ছে এই এই ট্রায়াঙ্গেলটা শিখাবো। কিন্তু তুই কি আমার কোশ্চেনটা বুঝলি? ওই চোখা জায়গাটায় দেখ, হ্যাঁ, প্রথমে 1 তারপর 3, 3 কোড থেকে পাইছিস মানে প্রথমে? আচ্ছা লম্বালম্বি ভাবে আমি দেখি দেখি। প্রথমে 1 তারপর 3 কই? চোখা জায়গাটায় যা। হ্যাঁ, তারপর হ্যাঁ, ওখানে 1, তারপরের কলামে 3 না? জিনিসটা এইভাবে না তো, জিনিসটা এইভাবে রো এ 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, হ্যাঁ, তারপর 6, হ্যাঁ। তারপর 7, এভাবে করতে করতে তো এখানে আসবে। তুই এখান থেকে কেন দেখতেছিস? এখান থেকে কেন দেখতেছিস? তোকে তো তুই মানে খেয়াল ওখান করবি। থেকে এরকমই হবে, যেরকম আছে এরকমই হবে। হ্যাঁ আচ্ছা, অপশন কি? আচ্ছা, তাহলে বুঝছি। হ্যাঁ হ্যাঁ, কম্পাইলার তো লেফট থেকে রাইট পর্যন্ত ইয়া করবে, কম্পাইল করবে। তুই তো এটা খেয়াল করতেছিস কেন? এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। আর কিছু পড়াবি নাকি এখনকার মতো বাদ দে, আবার পরে নিস? আমার পড়া আছে তো, আমি আজকে এখন পর্যন্ত এতটুকু পড়াতে পারবো। আমার পড়া আছে, বাসে ম্যাথ পড়বো আমি, অনেক বেশি বেশি পড়ে পড়ে।
তোদেরকে ক্লিয়ার করে দিই প্যাটার্ন এতটুকু। প্যাটার্ন আমি তোকে আর কন্টিনিউ করব না প্যাটার্ন, বিকজ তোকে আমি অলরেডি বলে দিছি যে এইটা আর এটা পারলেই তোর এনাফ, এরপর তুই সবগুলো করতে পারবি। এখন এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। এখন তোকে সবচেয়ে কঠিন প্রবলেমটা আমি করব, সবচেয়ে কঠিন প্রবলেম টাইম দিয়ে। এটাই লাস্ট প্যাটার্নই শেখাবো তোদেরকে। কোনটা করাবো? আওয়ার গ্লাস প্যাটার্ন, বা টাইম পিরামিডটাও দেখাইতে পারি। এটা আরে এটা এটা আমি বলছিলাম না, ওই যে আন্দাজে এঁকে দিছিলাম র্যান্ডম একটা ছবি। হ্যাঁ হ্যাঁ। তো ওয়াও। তো এই ওয়েদার আমি ফুল পিরামিড দেখাতে পারি, নাহলে আওয়ার গ্লাস দেখাতে পারি। এখন দেখ, আওয়ার গ্লাস দেখাইলে এটাও হবে এটাও হবে, কোনটা চাস? হুম, আর গ্লাস। ওকে আওয়ার গ্লাস। ওকে আওয়ার গ্লাসটা করি তাহলে। একদম জিনিসটা মজারও আছে, দেখাই মাথা তোকে। হ্যাং হয়ে যাবে এখন। একটু হ্যাং হবে, হ্যাঁ অবশ্যই হ্যাং হবে। একদম বড় করে আগে একটা পেজ নিই, এটাকে 2 ভাগ করব, সরি 4 ভাগই করা উচিত। জিনিসটা দেখি আগে। এটা ফার্স্ট অফ অল আমাকে এটা এটা করতে হবে। এটা হচ্ছে কি, আমি ইনভিজিবল লিখি, ইনভিজিবল ইনভিজিবল। এটার আগে এই প্যাটার্নটা ড্র করতে হবে। দেন হচ্ছে কি, স্টার স্টার আঁকবো, বা আমি এস আঁকবো স্টার। পরে কি, এটা আঁকতে হবে, এটা আঁকতে হবে। আমি এটাও আঁকতে পারি, এটাও পারি। এটা পারলে তো এটাও পারবো, রাইট? আমি যদি এটা পারি তাহলে এটাও পারবো। ইয়েস অর নো? হ্যালো? একটু দেখতে হবে যে পারি কিনা হ্যাঁ, আসলে। এটাই কথা, দেখতে হবে মানে এটা। আমি কিছুক্ষণ আগে তো এটা এটা তোদেরকে শিখাইলাম না, এটা এটা কই এটা শিখেছো তুমি? নিচেরটা শিখেছো? এটা শিখাইছি। হ্যাঁ। তাহলে এটাকে যদি এখানে যদি আমি স্পেস দিয়ে দিই, তাহলে কি আমার কি অটোমেটিক এটা চলে আসবে না? হ্যাঁ, ওই হিসাবে করলে তো যে কোনো জিনিসই আমরা পারবো। তাহলে আমি এটা করে দিই, ওইটাই আগে করি। ওইটা আমি করে, ওইটা আমি করতে করতে বুঝে দিচ্ছি। আগে আমি তোদেরকে এটা কমপ্লিট করে দিব, এটা কমপ্লিট করব। ফার্স্ট পার্ট এটা, সেকেন্ড পার্ট এটা, সেকেন্ড পার্ট এটা, থার্ড পার্ট হচ্ছে কি, থার্ড পার্ট কি, থার্ড পার্ট হচ্ছে এটা, এই নিচেরটা নিচেরটা। নিচে এখানে কি, এটা ইনভিজিবল। তো এটা ইনভিজিবল। তো পারো, এটা তো পারিস, এটা তো পারবি, এটা এটা মাত্র পারি। শিখাইলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে স্টার। পরে কি, এটা হুম। স্টার, এটা। সো লেটস স্টার্ট। কিভাবে করা যায় করি। ওকে, আমি আরেকটা দিই, আওয়ার গ্লাস লিখি। তার মানে আমাদের 4টা লুপ লাগবে। হ্যাঁ, ও, আমাদের সিলেবাসে কতটুকু হয়েছে কতটুকু হয়েছে বলতে? পড়া আজ পর্যন্ত? কিছুই হয় না, সিলেবাস দিকে তাকাই হই না। তোমাদের কাজ বেশি, আমার পড়ানোর থেকে তোমাদের কাজ বেশি। আমি তোমাকে কিছু কিছু দিব, ওগুলা তোমাদেরকে টাইম টু টাইম নিজে শেষ করতে হবে, নিজে নিজে। আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিচ্ছি, কারণ সবগুলা তো পড়া পসিবল না, কারণ সময়ের আমাদের ইয়ে আছে। এখন আমি তোমাদেরকে অ্যারের ভিডিও দিছি, এখন তুমি অ্যারেই জানো না, তো আমি তোমাকে অ্যারে শিখাই দিছি, এখন অ্যারে কমপ্লিট। তো তোমাকে যদি আমি অ্যারের ভিডিও দিই, তুমি এখন বুঝে যাবা এখানে কি হচ্ছে কাহিনীটা। প্যাটার্ন দিছি, প্যাটার্নের আমি বেসিক প্যাটার্ন শিখাই দিছি। প্রথম হচ্ছে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা, সরি কি প্যাটার্ন জানি, হ্যাঁ এই প্যাটার্নটা, এই প্যাটার্ন আর এই প্যাটার্ন যদি জানো, সব প্যাটার্ন পারবা। এরপর তোমাকে আমি একদিন বলছি, আমি একদিন হলো প্যাটার্ন শিখাবো, মানে এটা খালি থাকবে আর এখানে হচ্ছে এই প্যাটার্ন থাকবে, মানে হচ্ছে এইটা, এই কোথায় জানি এটা, এই হলো প্যাটার্ন। ঠিক আছে, ওকে শুরু করি। এগুলো কি স্যার ক্লাসে করেছে? আই ডোন্ট নো, যেহেতু কই? দিয়ে দিছে, যেহেতু দিয়ে দিছে তো ইট মিন্স করাই ফেলছে। আমি জানি না কিছু করাইছে না, আমি আমি শাহিন স্যারের নিয়মে চলতেছি না, আমি জাস্ট পড়েই যাচ্ছি, যা চোখে আসে সব পড়ে ফেলতেছি, সময় নেই আমার। ওকে শুরু করি। প্রথমে আমি আর ইয়া নিচ্ছি না, ওই আলাদা করে একটা ভেরিয়েবল নিয়ে লিমিট দিচ্ছি না, মানে এটা দিচ্ছি না আর, এই পিটা দিচ্ছি না আর। তো আমি আগের থেকে সেট করে নিচ্ছি যে আমি পাঁচটা এলিমেন্ট নিব। সো আমি ফর থেকে স্টার্ট করি। প্রিন্ট আই ইকুয়াল টু 1, i is greater than and equal to হচ্ছে 5, i is equal to, i is class, তারপর হচ্ছে for loop আবার int j equal to হচ্ছে যে প্রথমে কি করতে হবে দেখি, আমার ডিজাইনটা দেখি। প্রথমে হচ্ছে ইনভিজিবল, প্রথমে হচ্ছে এই সোজাটা। ওকে, প্রথমে হচ্ছে সোজাটা হইলে i থেকে স্টার্ট নাকি না, i থেকে 1 আর হচ্ছে
জে ইজ গ্রেটার দ্যান ইন ইকুয়াল টু হচ্ছে আই, তারপর হচ্ছে জে প্লাস প্লাস, তারপর হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ খালি জায়গা, খালি জায়গা, তারপর হচ্ছে এখান থেকে আরেকটা। এখন এটা করব, আবার করি ফর লুপ ইন্ট জে ইকুয়াল টু আই, জে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 5, জে প্লাস প্লাস, তারপর প্রিন্টএফ, দেওয়ার পর কি হবে, প্রিন্টএফ দেওয়ার পর আমার স্টার্ট থাকবে গেল, এইখান থেকে পুরাটার জন্য একটা প্রিন্টএফ বলতে এই প্রিন্টএফ। দেখি হয়েছে নাকি কিছু। ওকে, হয়ে গেছে আমার এটা রেডি। স্টার দিতে হবে না, স্পেসটা দিতে হবে না, যেহেতু আমার এটা পুরোটা একসাথে বানাইতে হবে, স্টার দিতে হবে না। গ্যাপটা কেন দিতে হবে না, দিতে হবে, এটা পুরোটা ডিপেন্ড করতেছে তোমার প্র্যাকটিসের উপর, ঠিক আছে, কখন দিব কখন দিব না, ঠিক আছে। এখন জাস্ট এটাকে আবার 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 করে দিলেই তো হয়ে যাচ্ছে, আবার যদি বানাই হয়ে যাবে। তো আবার একটা ফর লুপ, একটু কষ্ট করতে হবে। 1, আগে তো ঠিক ছিল। হ্যাঁ আগে ঠিক আগে ছিল না, আচ্ছা হ্যাঁ করতে পারবা, ওইটাও করতে পারবা। না তো 2টা ফর লুপে হয়ে যাবে। হ্যাঁ ফর লুপে হয়ে যাবে, যাও ফর লুপে হয়ে যাবে, করতে পারবা, যেহেতু হয়ে গেছে হয়ে যাবে। এটা জাস্ট তোমার উইশ, আমি কই তোমাদেরকে ভেঙে ভেঙে করাচ্ছি যাতে একটু ইয়া করতে পারো। আচ্ছা, ভেঙেই করো। না না সমস্যা নাই, যেহেতু বলছো আমি করে দিচ্ছি, কিন্তু একটা প্রবলেম হবে, আমি করতে চাচ্ছি না, আমি করি, তোমাদের প্রবলেমটা হোক, আমি চাই তোমাদের প্রবলেমটা হোক। এখন দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে, থিওরিটিক্যালি কিন্তু এটা হয়ে গেছে, রাইট। এখন আমার এটা লাগবে, তাহলে আমার কি করতে হবে, আরেকটা প্রিন্টএফ, আরেকটা ফর লুপ, আলাদা করে আরেকটা ফর লুপ। আই কে আমি আউটার ফর লুপ বলতেছি, জে কে আমি ইনার ফর লুপ বলতেছি, ঠিক আছে। এখন আউটার ফর লুপ বানাবো, আই ইকুয়াল টু 1, আই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস, আমার কি লাগবে, এটা ইনভিজিবল, তাহলে যে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, আর হচ্ছে যে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 5। আমি যেভাবে করে মুখস্থর মতো লিখতেছি, আসলে মুখস্থ করে লিখতেছি, এটা আমার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। এখন লাগবে এটা, এটা পুরোটার জন্য আবার একটা প্রিন্টার। বুঝছো এখন, না সরি এখন না, সরি আমি তো স্পেস দিই না। এখন বুঝছো আওয়ার ক্লাস? কি জানি, দেখি একটু সরো তো, শুরু থেকে দেখি। আচ্ছা আমাকে এটাই বলো যে আমি আমি তোমাদেরকে যে কনসেপ্টটা ক্লিয়ার করেছি, জাস্ট দুইটা প্যাটার্ন, আমি দুইটা প্যাটার্ন দিয়ে সব প্যাটার্ন করছি বলতে গেলে। দেখো আমি কিন্তু ট্রায়াঙ্গেলও করে ফেলছি, এটাকে বাদ দিলাম, আমি উপর পার্টটা বাদ দাও, উপর প্যাটার্ন, উপর নিচের একটা ট্রায়াঙ্গেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কি পিরামিড রেডি। আবার তোমাকে যদি কেউ বলে যে উল্টা পিরামিড আঁকতে, উল্টা পিরামিডও তোমাকে দেখাই দিছি। এখন পুরোটাকে আমি যোগ করে দিয়ে বলছি যে এটা একটা কি তোমার ইয়া আওয়ার গ্লাস। এখানে টোটাল 4টা ফর লুপ ইউজ করছো না? হ্যাঁ টোটাল 4টা ফর লুপ, না 4টা না তো, 1টা 2টা 3টা 4টা। মানে ইনার লুপ হচ্ছে 4টা, আউটার লুপ 2টা। দাঁড়াও দেখি। সুমাইয়া তোর মাথায় কিছু ঢুকছে? প্যাটার্নটা পুরোটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে, এটা আমি শিখাইতে পারবো না। আমি তোকে বলছি যে আমি দুইটা প্যাটার্ন শিখাই দিব, মেইন দুইটা প্যাটার্ন, ওই দুইটা প্যাটার্ন দিয়ে তুই সবগুলাই করতে পারবি, সব
দুনিয়ার পরীক্ষা যত প্যাটার্ন আছে সব। সুমাইয়া আসিস দুনিয়াতে? মনে হয় নাই। হ্যালো সুমাইয়া? সময় মনে হয় নাই, অন্য কোথাও গেছে। আচ্ছা, ওয়েট করি, আসবে। একটু উপরে যাবা? এবার আচ্ছা, দাঁড়াও। ফার্স্টের ফর লুপটা কতটুকু জায়গার জন্য? শুধু উপরে পুরো ম্যাট্রিক্সটার জন্য? ম্যাট্রিক্স কেন বলছো? মানে এটা 5 বার লুপ চলবে কি বলো? খাবো খাবো, পরে একটু পরে খাচ্ছি। হ্যাঁ 5 বার। এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে আউটার। ইনার এইগুলো হচ্ছে ইনার, স্টার গুলো হচ্ছে ইনার, ইনার লুপ। আচ্ছা। ঠিক আছে। তুমি আমাদেরকে যেভাবে দেখাইছো ওইভাবে করো নাই তাহলে? তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে করিনি মানে মানে? ওই পেজে তুমি ছবি আঁকলা না যে এইটা এটা ইনভিজিবল থাকবে, ওইভাবে মানে ওইভাবে করো নাই? করছি, দেখো তুমি। ওইভাবে এই যে এখানে ইনভিজিবল আছে কিন্তু আমি দেখাই তোমাকে ইনভিজিবল কই নেই। এই দেখো আমি তোমাকে এখন একটা ইয়া লিখি। এটা দেখো না। এখানে আমি লিখি মনে করো এটা। এখানে লিখি কিছু করো না, আচ্ছা করো। দেখো দেখো দেখো, কথা বলিও না, দেখো আগে একটু দেখো। দেখি তো আগে হয় নাকি। খেয়াল করছো ইনভিজিবলটা? খেয়াল করছো ইনভিজিবল গুলো? খেয়াল করছো? এই যে ইনভিজিবল। এখন আমি কি করছি, ওখানের মধ্যে কিছুই দিচ্ছি না। ইনভিজিবলটাকে কাটানোর জন্য আমি কি করছি, জাস্ট খালি রেখে দিছি, খালি রেখে দিছি। এই জন্য এই আওয়ার গ্লাসটা চলে আসছে। বুঝছি, বুঝতেছি। কি যে তোমার আগে আছে? লুপ ক্লিয়ার হইতে হবে, লুপের পর ফর লুপ, নেস্টেড লুপ ক্লিয়ার হইতে হবে, দেন এটাতে আসতে হবে। তো তোমার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আমি তাহলে তোমাকে ম্যাট্রিক্সও পড়াইতে পারবো না, কারণ আমাকে অ্যারের মধ্যে আবার ম্যাট্রিক্সও আছে। অ্যারের মধ্যে যে অ্যারে দিয়ে যে ম্যাট্রিক্স সলভ করতে হবে ওটাও করতে হবে। তাহলে তোমাকে, তুমি বুঝে গেছো তোমার কিসে 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 কাজ করতে হবে। তোমাকে লুপে কাজ করতে হবে, ফর লুপে কাজ করতে হবে, কিন্তু তোমার কাছে টাইম লিমিটেশন কম, তো তোমাকে ব্রেনে ঘুষি মেরে মেরে শিখাইতে হবে। আচ্ছা, এই যে হোয়াইল লুপ দিয়ে কি আমরা কোনো কাজ করব না? ওয়াইল লুপ দিয়ে তেমন একটা কাজ তোমাকে করতে হবে না, এটা তোমার একদম আমাকে এটা just দেখো। ওয়াইল আপনি লুপ দেখো আমাদেরকে দেখো, আমাদেরকে কন্ডিশন করার জন্য যে ইফ এলস আছে আমাদেরকে তো এখন তোমার প্রশ্ন আছে তাহলে স্যার কেন টার্নারি দিয়ে করায় না? ও টার্নারি ইয়া, দিয়ে কেন করায় না? তো জিনিসটা হচ্ছে প্যাচ আছে, ওয়াইল এর মধ্যেও কিছু প্যাচ আছে, ফর লুপের মধ্যেও প্যাচ আছে, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট লুপ হচ্ছে তোমার স্যার ফর লুপ। আমাদের পড়ায় নাই তাই তো হোয়াইল দিয়ে? আমাকে জাস্ট এক্সামে পাশ করার মতো বলো যে এটা এটা করা লাগবে না, বাদ। আহ, হ্যাঁ তুমি ফর লুপ শিখতে পারো। দেখো মানে এটা কিছুই না, ওয়াইল আর ফর সেমই, কিন্তু তোমাকে জাস্ট বুঝতে হবে। আমি তোমাকে বলবো যে হ্যাঁ তুমি ফর লুপই করো, জাস্ট ফর লুপই করতে থাকো। ওকে ওকে। ঠিক আছে। সুমাইয়া কই আছে? আরে বলবে না আমাকে যে আচ্ছা ও আমাকে মানে মেসেজ দিছে মনে হয়, মেসেজ দিছে। তো তোমাকে এইভাবে ড্র করে নিতে হবে, বুঝছো? ড্র করে দেন তুমি এটা করতে পারবা। তাহলে আমার বলতে গেলে এই দেখো ফুল পিরামিডও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কিছু না, এটাও কমপ্লিট, কিন্তু হুম, এটাও সহজ, এটাও সহজ। তাহলে বলতে গেলে এগুলো সবই কমপ্লিট। আমি তোমাকে দেখাচ্ছি মাত্র দুইটা, দুইটা কনসেপ্ট দিয়ে পুরোটা ক্লিয়ার করে দিছি। বুঝতে পারছি। জিনিসটা কিন্তু তুমি পারতে, তাহলে তুমি বলতে ওয়াও অনেক ভালো ছিল। আমার কাছে একটা ব্লগ আছে, আমি ব্লগ থেকে শিখে এবার এগুলা যত লিখছি। ভিডিও আছে, ইউটিউব লিংক আছে, সব পাঠায় দাও, যেটা যেটা পাঠাইতে হ্যাঁ চাও। হ্যাঁ হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, একটা ওয়ার্নিং। আনিসুল ইসলামের একটা ভিডিও দিব আমি, মনে করো এই প্যাটার্নের, তো উনি হইতে পারে একটু ডিফারেন্ট ভাবে করতে পারে। আমি তোমাকে বলছিলাম এক প্রবলেম কিন্তু ডিফারেন্ট ভাবেও করা যায়। তো তুমি কনফিউজড হয়ে যাবা, কি রে সাগর তো এমনও করে নাই। তো কোনো জিনিস তো মুখস্থের জিনিস না, প্রোগ্রামিং মুখস্থের জিনিস না। যেভাবে হোক আমি তোমাকে অ্যানসার দেখাই দিছি। এটা যেটা প্যাটার্নটা দেখাইছি এটা কিন্তু ইফিশিয়েন্ট প্যাটার্ন না। ইফিশিয়েন্ট বলতে আমি আরো খুব কম কোড দিয়ে কিন্তু এটা করতে পারতাম,
কিন্তু আমি কম কোডটা দিয়ে শিখি নাই, কারণ হচ্ছে আমি প্যাচ লাগাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি 2টা প্যাটার্ন দিয়ে আমি সবগুলা করব। আমার এত টাইম নেই প্যাটার্ন শিখার, কারণ আমার প্যাটার্ন এত লাইফও লাগবে না। তো আমি কি করছি, জাস্ট 2টা প্যাটার্ন দিয়ে কষ্ট করে বারবার আমি লুপ লুপ চালাইছি, এই জন্য আমার এত হয়েছে। তো আমার দেখো, আমার কিন্তু বলতে গেলে মনে করো 24টা 23টার মতন লাইন লাগছে, কিন্তু হইতে পারে আনিসুল ইসলাম 5 লাইনও শেষ করতে পারবে। কিন্তু তুমি ওইটা বুঝতে গিয়ে তোমার দেখা যায় কি রে, আমাকে তো এক ধরনের মুখস্থ করতে হচ্ছে কখন কি করতে হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে তোমার কোনো মুখস্থই করতে হচ্ছে না, এটার ক্ষেত্রে তুমি জাস্ট ড্রয়িং করবা, ড্রয়িং করে 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 বুঝবা কোনটাতে কি লাগতেছে। আমি এটাকে অনেক ইজি, আমি এখন মানে মনে আমার করি মনে যে হচ্ছে যে লুপটা যদি আমি একটু বুঝতে পারি আর যদি লজিক গুলো একটু বুঝতে পারি যে হ্যাঁ কোনটা ভিজিবল রাখবো কোনটা ইনভিজিবল রাখবো, এটার হ্যাঁ জন্য কোন লজিকটা অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ এইটুকু বুঝতে পারলে আমি যে কোনো হ্যাঁ প্যাটার্ন পারবো। হ্যাঁ তা আমি বলতেছি, আমি তোমাকে বলছি যে একদিন পুরো ডেডিকেটেড রাখবে সি এর জন্য, শুধু একদিন। আমি তোমাকে সিরিয়াসলি বলছি, যদি একদিন রাখো তোমার আর মিস প্যাটার্ন। করা লাগবে না। প্যাটার্ন বুঝতে একদিন লাগবে না তোমার, প্যাটার্ন তুমি এখন সকালে বললে দেখবে সকালে ক্লিয়ার হয়ে গেছে, যদি লুপটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, বুঝতে পারছি। সুমাইয়া কই, সুমাইয়ার সাথে কথা বলতে হবে, মানে সবার সবার সবকিছু ঠিক আছে নাকি ঠিক নেই এটা বুঝতে হবে। সুমাইয়াকে তুমি একটা এক কাজ করো, দিতে তুমি পারবা? দিচ্ছি ভিডিও, কিন্তু রেকর্ড রাখো, এটা গ্রুপে দিয়ে দিও, এটাই অনেক। ওকে। সময় নাই, বাট এই ভিডিও দেখলে হয়ে যাবে আই ওর গেস। ওর লাগবে না, ওর 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 অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, ওর আমার মনে হয় না ওর লাগবে। ভাগ্যিস সময় আমার পিছনে। আরো অনেক কিছু পড়াইতে হবে, লুপ তো ক্লিয়ার শেষ, অ্যারের মধ্যে কি কখন লিনিয়ার সার্চ করবো, বাইনারি সার্চ, সর্টিং আছে, লিনিয়ার সার্চ আর সর্টিং ধরবো, এরপর কাজ শুরু করে দিব। লুপ ক্লিয়ার হইতে হবে, লুপ ক্লিয়ার হইতে হবে। সঞ্জিতা তোমার এখন অ্যারেটা বোঝার থেকে আগে লুপ ক্লিয়ার করে আসো, লুপ আর ফর নেস্টেড লুপটা ক্লিয়ার করো। হাতে পেয়েছে খাতা নিবা, কিভাবে লুপটা কাজ করতেছে, কম্পাইলার কিভাবে কাজ করতেছে ওটা বুঝে বুঝে দেন করতে হবে। আর তোমাকে অলওয়েজ বলছি যে করার সময় একটা ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স ভাবে করবা, যে আই আই আসছে 0, জে তে আসছে 1, আই তে আসছে 0, জে তে আসছে 2, আই তে আসছে 0, জে তে আসছে কি 3, এরপর আই প্লাস প্লাস, এরপর এভাবে মুখে মুখে বলে বলে করবা। আই হচ্ছে 1, এরপর 1, জে হচ্ছে 1, আই হচ্ছে 1, জে হচ্ছে 2, এভাবে এভাবে করতে গেলে দেখবা যে এট টাইম তোমাকে আর মুখেও লাগবে না, মানে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে। আমার আমার লাগবে হচ্ছে ভিজুয়ালাইজটা, মানে তোমার খুব ফাস্ট ভিজুয়ালাইজ করতে হবে। সুমাইকে ফোন দাও, সুমা কি কই গেছে না গেছে। আজকে ম্যাথ শেষ করতে হবে সব। ম্যাথের কার্নালটা বুঝছো তুমি? আমি একদম গোড়া থেকেই পড়বো আজকে, পুরো সারাদিন গোড়া থেকেই পড়বো, ইউটিউব থেকে দেখে পুরা লিনিয়ার কোর্স, পুরা কোর্সটা সেমিস্টারের কোর্সটা শেষ করব যেইভাবে হোক। মানে তুমি ওই মিডের আগের থেকে শুরু করবা? হ্যাঁ একদম গোড়া থেকে মিডের শুরু করব, এখানে বুঝার একটু অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমার আমার হয়ে যাবে, আমি এগুলো করতে পারি। না বুঝছি, এখন তুমি কিন্তু এখন ডিটেলসে পড়ার কি দরকার, জাস্ট মুখস্থ করলেই তো হয় মুখস্থ এই হচ্ছে না, মোমেন্টে। মানে এখানে বুঝতেছি যে আমি যদি মুখস্থ না করে একটু যদি বুঝি, তাহলে আমি মনে হয় অনেক স্বাচ্ছন্দ্যে ম্যাথ করতে পারবো। কি আর বুঝার লিনিয়ার আছে? অ্যালজেব্রাটা বুঝার জিনিস আছে, বুঝার জিনিস বলতে এটা ফিউচারে লাগবে। আমি দেখছিলাম যে অর্ণব স্যারকে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করতে মেশিন মেশিন লার্নিং এ যখন করতেছিল উনি, ফালতু একটা কোর্স পাইছি। আমি বুঝতেছি না আমি ম্যাথ কোর্স নেক্সট টাইম কার থেকে নিব। আমার নিউমেরিক্যাল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস জন্য আমি ভালো টিচার রাখবো, একটা ভালো টিচার লাগবেই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য। ওখানে ফিবোনাকি সিরিজ পড়াবে, অনেক ইয়া আছে, তারপর মডুলার অ্যারিথমেটিক আছে। সুমাইয়া কই? বল বল, আমি একেবারে ঘুমাই গেছিলাম। হ্যাঁ হাই হাই, আর আমি ফোন দিতেছি, ভাবছি মনে হয় কাজ করতেছে কোথাও। আচ্ছা, তুই কি আওয়ার গ্লাসটা দেখছিস? আচ্ছা আমি তোকে একটু ক্লিয়ার করে দিই, আওয়ার গ্লাসটা কি দেখছিস সুমাইয়া? আমার ঘুমাই গেছে? না, সুমাইয়া, ঘুমাইনি, দেখতেছি। আরে ঘুমাই নাই। আওয়ার গ্লাসটা কি দেখছিস? হাফটা মনে হয় দেখছি, এই সাইডের পরে নিচেরটা করার সময় আর খেয়াল করি নাই। নিচেরটা নিচে উপরটা বুঝলে নিচেরটাও বুঝবি, উপরটাও যদি বুঝিস নিচেরটাও বুঝবি।
দেখ দেখ সুমাইয়া, আমি একটু ছোট করে দেখাই দিই তোকে। দেখ, আমি আবার আঁকতেছি, ড্রয়িং করতেছি। একটু 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 চোখ ইয়া করে বুঝ। তোরা এতদিন পর কেন বসতেছিস আমার কোনো আইডিয়া নেই। তোরা দেরি করে যেহেতু বসিস, কষ্ট করতে হবে। তো হচ্ছে যে আমার আওয়ার গ্লাসটা দেখতে এরকম, রাইট? এটার নাম আওয়ার গ্লাস। হ্যাঁ, এটার নাম হ্যাঁ, আওয়ার গ্লাস। ওই যে ইয়ে থাকে না আমাদের এক ধরনের ঘড়ি যে বালু দেওয়া বালু থাকে, পড়ে, বালু হ্যাঁ বালু, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আওয়ার ঘন্টা বোঝায়। হ্যাঁ। ও ওই আওয়ার, আমি এতক্ষণ আওয়ার আওয়ার আমাদের আমিও আমাদের ভাবতেছি। বুঝতেছিলাম না, পরে লেখা দেখছি আওয়ার গ্লাস মানে গ্লাসের যে ঘন্টা থাকে বুঝতে বলতে পারছি। গেলে। জাস্ট এই দুইটাকে ইউজ করছি, এই দুইটাকে ইউজ করছি। দেখ, যখন আমার এখানে স্পেস লাগতেছে, দেখ এগুলো কিন্তু স্পেস, তো স্পেসের জন্য আমি কি ইউজ করছি? এটা এটা ফার্স্ট ফার্স্ট লুপের জন্য, ফার্স্ট ইনার লুপের জন্য। তো এটাকে কি করছি? জাস্ট প্রিন্টএফ দিয়ে খালি জায়গা লিখে দিছি। খালি জায়গার জন্য কি হয়ে গেছে? এটা খালি জায়গা হয়ে গেছে। এরপর কি আসছে? এটা আসছে। এটার জন্য কি করছি? এটা এটা ইউজ করছি, এই এই লুপটা ইউজ করছি। কেন লুপটা ইউজ করছি? দেখ, আমি একটা জিনিস দেখাই তোকে, এটা একটু একটু দেখতে হবে, দেখাই তোকে। একটা সেকেন্ড। দেখ, আমি যদি এখানে স্পেস না দিতাম, স্টারের পর যদি স্পেসটা না দিতাম, দেখ কি হয়। দেখতে এরকম হয়ে যাবে। খেয়াল করছিস? দেখতে এরকম হয়ে যাবে। সুমাইয়া, দেখছিস? একটু একটু দাঁড়া, স্ক্রিনশট নিয়ে রাখি, এটা পরে বুঝতে সুবিধা হবে, একটু সরা। হুম। হুম। হ্যাঁ, এবার বল কি কেন এটা হইল? কেন এটা এইভাবে হয়েছে, কেন এটা হয়েছে এটা বুঝতে হবে না। এখন দেখ, আমি আমি তোকে জিনিসটা বুঝেছি। আমি স্টারের পর একটা ডিফারেন্স দেখাচ্ছি। স্টারের পাশে স্পেস দেওয়া না দেওয়ার মধ্যে ডিফারেন্সটা দেখাচ্ছি। দেখ, স্টারের পাশে যখন স্পেসটা দিচ্ছি, এই দেখ স্পেসটা যখন আমি দিচ্ছি, তখন দেখ কি হচ্ছে। অটোমেটিক আওয়ার গ্লাস রেডি হয়ে গেছে। দেখ, স্পেস 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 স্পেস, দেখ একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন দেখ, তোদেরকে ও সানজিদা, ও আমি সানজিদাকে বুঝছি দেখাই। বুঝছি, এটা বুঝছি, আমার একটা কনফিউশন। করছি আমি এটা দেখা দেখা আগে। দেখা ওয়েট 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 ওয়েট, এই দেখ তোরা ট্রায়াঙ্গেল চাইছিলিস না, এই ট্রায়াঙ্গেল, এই দেখ ট্রায়াঙ্গেল রেডি হয়ে গেছে। দেখ, ট্রায়াঙ্গেল রেডি। তা তো দেখছো? বুঝলাম। এখন এখন তোকে যদি বলে শাহিন স্যার যে এটাকে উল্টা করে ট্রায়াঙ্গেল দেখাও, উল্টা ট্রায়াঙ্গেল রেডি, তাহলে তোদেরকে কয়টা শিখাই ফেলছি। দেখ, একটার কারণে সমস্যা নেই। এটা শিখা শেষ, এটা শিখা শেষ, এটা শিখা শেষ, এটা শিখা শেষ, এটা শিখা শেষ। এটাও পারবি। এটা এটা তোদের কাজ। আজকে এটা করে দিবি আমাকে, আমি হেল্প করবো না কোনো। আচ্ছা, তো তুই যেহেতু এটা পারিস, তাহলে এটাও পারবি। আর এটাকে এই দুইটাকে যদি জোড়া লাগাস, তাহলে এটা ডায়মন্ড প্যাটার্ন রেডি হয়ে যাবে। বুঝতে পারছি। তোদের এই কয়টা প্যাটার্ন পড়ার পর দেন আমি হলোতে আসতে পারবো, নাইলে আসতে পারবো না। আর প্যাসকেল আচ্ছা, ট্রায়াঙ্গেলটা আমার কাছে মনে হয় আমি বিকালের মধ্যে ধর এটা শেষ করে ফেলতে পারবো, পরে তুই রাতে 10টা 11টার দিকে একটা ক্লাস নিস, আমি কেমনে নিব হলটা ভাই? শেষ আমারও হয়ে তো যাবে। পড়তে হবে, আমারও তো পড়তে তোর হবে। আমি শেষ না? কি কিসের শেষ? আমার ম্যাথ পড়তে হবে পড়া তো, শেষ না? আমার ম্যাথ পড়তে হবে তো। ও, আজকে ম্যাথ পুরোটা দিব, এই জন্য তো আমি সকালে পড়াচ্ছি, নাহলে তো রাতেই পড়াইতাম। আর রাতে তোদের ব্রেনও থাকে না, রাতে তোরা তোরা মুখে বলিস পড়তে পারবি, কিন্তু তোরা রাতে দিতেই পারবি না আমার পড়া। সকালে তো একটু হইলেও আসিস। তাও তো আমি ঘুমাই গেছিলাম। হ্যাঁ, আমি কি বলবো আমি জানি না। আচ্ছা, তো আজকে কি কি আমি পড়াইছে? আজকে কি ঘুমের কি মধ্যে দেখতেছি সানজিদা কল দেয়, কিরে, পরে ধরতে যে দেখি ও আচ্ছা তুই পড়াচ্ছিস। আজকে কি কি পড়াইছে একটু কেউ সামারি বল। প্যাটার্ন শেষ। আচ্ছা, আমরা হ্যাঁ প্রথমে অ্যারে পড়ছি, তারপর আমরা প্যাটার্ন পড়ছি। এর মধ্যে কি কি কনসেপ্ট পড়াইছি? যেমন এর মধ্যে আমি একটা কনসেপ্ট পড়াইছি হচ্ছে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং এর পজিশনটা পড়াইছি। এর ইন্ডেক্সের সাথে এর সাথে লুপের যে সম্পর্কটা এটা বুঝাইছি। এরটা কিভাবে আমাদের এর কিভাবে স্ট্রাকচারটা ভালো করে পড়তে হবে, না হলে হ্যাঁ আমরা পারবো না, এটাও বললি। হ্যাঁ, তো অ্যারেতে কিভাবে ডাটা নেয়, এইভাবে ডাটা কিভাবে শো করে, ওইটাও একটা জিনিস শিখাই দিছি। এরপর শিখাইছি যে প্যাটার্নে। প্যাটার্নে আমি তোদেরকে বলছি যে দুইটা প্যাটার্ন দিয়ে আমি সব প্যাটার্ন শিখাই দেবো, ওইটাই আমি প্রুফ করে দেখাইছি তোদেরকে। জাস্ট দুইটা প্যাটার্ন ইউজ করছি, সবগুলা করে দিছি। কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে তোরা কোড দেখে দেখে বোঝার চেষ্টা করবি। এরপরও যদি না বুঝিস তখন আমাকে রাতে নক দিস, তখন আমি গুগল মিট দিব, সমস্যা। কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি মানে আবার পড়াইতে পারবো না, এটা আমি তোকে মানে বলতেছি, এই জন্য আমি সকালে পড়াই নিছি। ঠিক আছে? বুঝতে যদি পারছি। আমার ম্যাথ তাহলে ক্লিয়ার কি হয়ে তুমি যায়, এখন তাহলে আমি ছুটি নিজ থেকে দিচ্ছ? বলবো। ম্যাথ আমি না ছুটি দিচ্ছি না, আমার ফাংশন একটু পড়ানো উচিত মনে হয়, নাকি তোরা নিতে পারবি না? আমার সমস্যা হচ্ছে এইটাই, আমি পড়াইতে পারবো কিন্তু তোরা নিতে পারবি না। ফাংশনটা একটু ক্লিয়ার করতে হবে। কার ক্লিয়ার করতে হবে? সানজিদার জন্য। তাহলে সানজিদা থাকো, নাইলে সুমাইয়া চলে যাও, সুমাইয়ার যদি ক্লিয়ার থাকে। না, আমি আসি পড়া।
আচ্ছা কয় মিনিট আছে? 15 মিনিট আছে মনে হয়। আমি এতটুকুনে বলবো যদি 12 মিনিটে ফাংশন হবে? হ্যাঁ হবে হবে হবে। আচ্ছা। ওকে, তো ফাংশন কয় টাইপ? সুমাইয়া বলবে এখন। সুমাইয়ার সাথে ফাংশন কয় টাইপ? ফার্স্ট বল। বল সুমাইয়া। দুইটা, একটা ইউজার ডিফাইন আর একটা হচ্ছে আর এইটা দেওয়াই না, থাকে। ওই ইউজার তাহলে ডিফাইন ফাংশন কয়টা? রিকারশন আর রিকারশন বাদে আরে কি বলছো রে, এরা? ইউজার ডিফাইন ফাংশন কয়টা? সময় নেই, যে জন্য আমার কষ্ট লাগতেছে পড়াইতে। সময় কই দিত আমাকে সব। আচ্ছা শোন, তো ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে 4টা। একটা হচ্ছে উইথ রিটার্ন নো প্যারামিটার, উইথ ও বুঝছি, রিটার্ন পারি উইথ এটা পারি পারি প্যারামিটার, ওইটা ওইটা চারটা পারি চারটা। পারি চারটা পারি চারটা। এটা জানি, মানে তুই কি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছিস বুঝতে হ্যাঁ পারি। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করব কোনটা? উইথ নো রিটার্ন উইথ প্যারামিটার, আবার হচ্ছে উইথ রিটার্ন উইথ প্যারামিটার। ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করব। লিখে রাখ, এটাই ম্যাক্সিমাম টাইম তোরা ইউজ করবি, এর চেয়ে বেশি কিছু না। আর বাকি দুইটা আছে, এটা ইউজ করে না কেউ ইউজ করে না, জাস্ট আছে, এক্সিস্ট করে, কিন্তু কেউ বেলতে না। জাস্ট লাইক নো ডু তুই হোয়াইল লুপে লাস্ট কেউ লাইনে দুইটা পি দিছিস কেন? একটা আর হবে না? কি প্যারামিটার হ্যাঁ হ্যাঁ প্যারামিটার। হ্যাঁ, না না না, উইথ রিটার্ন, ও ঠিক আচ্ছা। বলছেন, উইথ রিটার্ন উইথ প্যারামিটার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো লাস্টের দুইটাকে আমরা কেউ ইউজ করি না, জীবনে ইউজ করবি না তুই তোর ক্যারিয়ার জীবনে। ওইটাকে জাস্ট ওটা এক্সিস্টই করে, জাস্ট ওইটা জাস্ট এক্সিস্ট করে, এতটুকু জানি। জাস্ট লাইক ডু হোয়াইল যেমন এক্সিস্ট করে, কিন্তু কেউ তারা বেলতে না। ঠিক আছে, শেষ। ওকে, তাহলে যেমন তোমাদের মাঝখানে আমি। ওকে, সময় পড়ালেখা কর, এইসব আউল ফাউল জিনিস বাদ দে। এখন খুবই সিরিয়াস মোমেন্ট চলতেছে। তুই তখন ওখানে কান্না কান্না করতে করতে ডায়মন্ড দিয়ে ভাসাই ফেলবি যখন পারবি না, ওইটা চিন্তা কর। তো ম্যাক্সিমাম টাইম আমরা আমি এখন সঞ্জিতাকে বলতেছি। তো উইথ রিটার্নের মধ্যে আমরা একটা রিটার্ন পাই, রাইট? হ্যাঁ। হ্যাঁ কেন? আচ্ছা, তা আমরা একটা ইয়া করি, আমরা একটা ফাংশনালিটি ক্রিয়েট করি। তো ফাংশনের স্ট্রাকচারটা কি? সুমাইয়া বল, ফাংশনের স্ট্রাকচার কি? বলো সুমাইয়া। তুই করতে থাক, আমি একটু একটু মানে বুঝতে পারছি আবার বুঝতে পারছি না। ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডেফিনেশন, ফাংশন কলিং, এটাই হচ্ছে ফাংশনের স্ট্রাকচার, রাইট? তো ফাংশনের একটা স্ট্রাকচার আমি লিখি। আমি প্রথমে করতে যাচ্ছি হচ্ছে উইথ প্যাটার্ন, উইথ নো রিটার্ন উইথ আচ্ছা, প্যারামিটার। আমি যেটুকু বুঝছি আমি বলি। প্রথমে তুই ফাংশনটা কি সেটা লিখবি, তারপর ফাংশনটার কাজ লিখবি, এরপর মেইন ফাংশনে যে ফাংশনটাকে কল করবি, শেষ না? এখন আমি প্যারামিটার সেট করতেছি, এ প্যারামিটারটা আমি সেট করতেছি এ বি। হ্যাঁ, শেষ করা শেষ। এরপর গিয়ে এটাকে আবার কপি করে ডেফিনেশন করব, ডেফিনেশন দিব। ডেফিনেশন মানে হচ্ছে প্রসেস। ডেফিনেশনের সাব কথা হচ্ছে আমরা এখানে প্রসেস করব। কি প্রসেস করব? আমরা একটা ইন নামে একটা সাম নিব, সাম নিয়ে একটা দিলাম, তারপর সাম ইকুয়াল টু a প্লাস b। আমরা একটা ফাংশন ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে তোমার আমি যে নাম্বারটা দিব সেটাকে যোগ করে ও আমাকে রেজাল্টটা শো করবে, এটাই হচ্ছে তার কাজ। তো আমার এখানে প্রিন্টএফ সাম, এটা। তারপরে গিয়ে এখানে গিয়ে আমি জাস্ট কি করব, এখানে গিয়ে কি রে কই গেল? এত স্পেস দাও কেন? আরে দি, সমস্যা নাই। এখানে হচ্ছে নাম 1, আমার নাম 2। এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলের সাথে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে রিয়েল ভেরিয়েবল আর এটা হচ্ছে ফেক ভেরিয়েবল। এখন ফেক আর রিয়েল এর মধ্যে কোনো কি রিলেশন, এটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোদেরকে। আমার না মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে? তুই না স্পেস গুলা কমাই একবারে আন, চোখের সামনে সবগুলা থাকুক। করতেছি। কেন হচ্ছে আমি বুঝতেছি না। ফাংশন না বুঝলে অনেক কঠিন হয়ে যাবে। ওকে, তো আমরা যেমন ক্যালকুলেটরে যেমনে লিখি, ক্যালকুলেটরে আমি প্রথমে ফাংশন ডিক্লারেশন করছি, ফাংশন আমি কল করছি। আর ভয়েড সাম যেহেতু এটার মধ্যে কোনো রিটার্ন টাইপ নেই, তো যেহেতু রিটার্ন টাইপ নেই, এটাকে আমি ফাংশনের ভিতরেই বলে দিচ্ছি যে তুমি প্রিন্টএফ দেখাই দাও, প্রিন্টএফ সামটা করে ফেলো। তো আমি কি করবে, ও তোমার থেকে ডাটা নিবে। যেমন স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ দিয়ে %d তুই ভয়েড সাম ধরলি উপরে, নিচে আবার ইন্টিজার সাম ধরলি কেন?
ইন্টিজার সাম করি। ও আমি এটার এই নাম যে দিয়ে সরি এটা ইন্টিজার সাম না, এটা ইন্টিজার এস, কারণ নাইলে মিয়া হবে, সমস্যা হবে। ইন্টিজার এস, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে n, হ্যাঁ ঠিক আছে। n নাম 1 কমা n নাম 2। এগুলো তো বুঝবি, এগুলো তো বুঝার কিছু নাই, রাইট? ওকে, তা আমি আমার ইন ফাংশনটা খেয়াল করি। আমি বলতেছি নাম 1 নাম 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 দেবে, দুইটা ইন্টিজার আছে, সেখান থেকে আমরা ডাটাটা নিব। নাম 1 এর জন্য একটা ডাটা নিব, নাম 2 এর জন্য একটা ডাটা নিব, ওইটাকে আমরা একটা কল করব, সাম নামে কল। এরপর কি কাটানো হবে আমি তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। দেখ কি হলো, হ্যাঁ, তোমরা একটা নাম্বার দাও, মনে করো 10 আর 5 15। এখন কাহিনী কি হচ্ছে সেটা বুঝাই। সানজিদা একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে দেখো, এর চেয়ে ইজি আমি মনে হয় না আমি আর পারবো ফাংশন বুঝাইতে। তো নাম 1 নাম 2 তোমাকে একটা ভেরিয়েবল দিয়ে দিবে, তুমি 5 দিবা আর 10 দিবা। এই 5 10টা এখানে আমি কল করছি, এটাকে বলছি আমরা হচ্ছে কি ফাংশন কলিং, ফাংশন কল। জাস্ট লাইক আমার ক্যালকুলেটর যেমন কাজ করে, ফাংশন কল করছি। যখন এখানের মধ্যে 5 আর 10 যাবে, সাথে সাথে সাম নামে একটা কলকে ডাকছে, সামটা এখানে চলে যাবে, উপরে চলে যাবে। তারপর এখানে যে ফেক ভেরিয়েবল আছে, সেই ফেক ভেরিয়েবলের ভিতরে এই ডাটাগুলো ঢুকবে। নাম 1 এর ভিতরে ঢুকবে হচ্ছে 10, এর ভিতরে ঢুকবে হচ্ছে 10, বি এর ভিতরে ঢুকবে হচ্ছে 5, রাইট? আমার কোশ্চেন হচ্ছে এই যে আচ্ছা বলো বলো শেষ করো, আমি হ্যাঁ পরে। হ্যাঁ, তো আমার মনে বলতে বলতে চলে আসবে অ্যানসারটা আশা করি। তো এ হচ্ছে 10 থাকবে, বি হচ্ছে 5, আর এখানে নাম, এখানের মধ্যে আমি কি বলছি নাম 1 নাম 2। নাম 1 কত ছিল 10 দিছিলাম, আর নাম 2 কত দিছিলাম 5 দিছিলাম, এটাই সেটা উপরে চলে যাবে, উপরে গিয়ে এখানে 10 চলে আসবে, এখানে a = 10 b = 5। তারপর আমি একটা ইন্ডিভিজুয়াল একটা ভেরিয়েবল দিছি s নামে ভেরিয়েবল, ওটাকে আমি যোগ করছি, পরে বলছি এটাকে প্রিন্ট করে দাও, শেষ। এজন্য ও আমাকে ডাটাটা শো করে দিচ্ছে। এটার পর এখানে যে ডাটাটা আসবে এটা ডিরেক্টলি এখানে চলে আসবে, কল করবে, তখন ও আমাকে প্রিন্ট প্রিন্ট করে দিবে, মানে আমাকে স্ক্রিনে 15 শো করবে। সেটা করছে ও, 10 দিছিলাম 5 দিছিলাম, প্রসেস করছে, প্রসেস করে 15 আসছে, সেটাই যখন কল করছি সাথে সাথে আমাকে 15 দেখাই দিছে। আমরা আসলে এটা করতেছি কেন? আমরা চাচ্ছি যে আমাদের যে মেইনের ভিতরে যে আমাদের যে কোড, ওইটার যাতে মানে ওইটা যাতে বড় না হয়। কেন বড় না হয়? কারণ তোরা ফিউচারে গিয়ে অনেক বড় বড় ফাংশনালিটি ক্রিয়েট করবি, অনেক বড় বড় ফাংশনালিটি ক্রিয়েট করবি, তখন মেইন ফাংশনটা মেইনের ভিতরে যে একটা ফাংশনালিটিটা কোডটা দেখতে অনেক বড় হয়ে যাবে। তো একটা কি হবে তোর যখন অনেক বড় মনে কর 1000 লাইনের কোড, 20000 লাইনের কোড, তো তখন তো ডিবাগ করতে অনেক কঠিন হয়ে যাবে। তো কি করে ওরা ওরা আলাদা আলাদা সবগুলো একটা ফাংশনের মধ্যে লিখে। তো তোর একটা ফাংশনের যদি বাগ ধরে মনে কর প্রবলেম হয়, তো ওরা কি করবে সেই ফাংশনটাকে চেক করবে, ও সাম নামে সমস্যা আছে, কি সমস্যা আছে চেক করতে হবে। কিন্তু এই সবগুলো প্রসেস যদি আমি এখানের ভিতরে করতাম আর সেটা যদি 10,000 লাইনের কোড হইতো, তোর করতে পুরো জান বেড়ে যেত। এটাই হচ্ছে ফাংশনের বিশেষত্ব। আরেকটা বিশেষত্ব হচ্ছে যে সেটা হচ্ছে আমি একটু আমার কোডটা একটু করে দেখাই, একটু কষ্ট করে পড়। আমার একটা কোড আছে যেটা আমি চেকার নামে একটা কোড বানাইছিলাম, কেউ দেখছি নাকি জানি না, আমি ভুলে গেছি রে, কোথায় রাখছি। উফ, মাথা খারাপ হয়ে যেতেছে। স্ট্রিং, হ্যাঁ এই যে চেকার নামে একটা বানাইছিলাম। টাইম আছে? হ্যালো, তোদের অবস্থা, চেকার নাম কই? ওই যে উপরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছো এখানে দেখ, এটা কত লাইনের কোড ছিল, কিন্তু মেইনে দেখো মেইনটা কত ছোট, দেখো মেইন খালি এই কয়েকটা লাইনের। ঠিক আছে, এইটা নাকি ছোট? এটা ছোট, অবভিয়াসলি ছোট। এইটুকু তো ছোটই, কিন্তু এটা ফাংশনগুলো দেখো কত বড় বড়। আহ, তো এখানে আসলে আমি কি করতেছি, এখানে এসে আমি এই জিনিসটা বানাইছিটা কি, আচ্ছা কেউ বলতে হবে এটা আমি আসলে কি বানাইছি? তুমি অনেক সব রকম নাম্বার একসাথে হ্যাঁ করছো ফাইন্ড আউটের জন্য, হ্যাঁ, মানে মানে আমি এখানে যে নাম্বার দিব সেটা কি আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রোমার নাম্বার, রিভার্স নাম্বার, স্ট্রং নাম্বার, অ্যাডাম নাম্বার? সুইচ কেস দিয়ে কেন করছো? ইফ এলস দিয়ে করলে কি সমস্যা হতো? সুইচ কেস তো সবচেয়ে বেস্ট অপশন, তোদেরকে সুইচ কেস পড়ায় না বলে এই জন্য বুঝছিস না, সুইচ কেস তো বেস্ট অপশন। কারণ হচ্ছে তোরা যেমন ফোনে যে একটা সেবা নেস, মানে সরকারি সেবা নেস, তখন বলে না প্রেস 1
ফর ডক্টর, প্রেস 2 ফর এটার জন্য, প্রেস 3 এই সেবার জন্য। তো আমি এই সিস্টেমটাই তৈরি করছি। তো সিস্টেম এটা কিন্তু স্যার আমাদেরকে কিন্তু বলছিল যে এরকম একটা বানাইতে। তো আমি এরকম বানাইছি। আমি একটা নাম্বার দিতে পারবো, ধর 145। 145 হচ্ছে তোর 153। আমি জানি এটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার, তো আমি চেক করবো এটাকে আর্মস্ট্রং নাম্বার নাকি। তো আমি বলবো যে হ্যাঁ এটা আর্মস্ট্রং নাম্বার, চেক করো। হ্যাঁ 153 ইজ আর্মস্ট্রং নাম্বার। তো তুমি আমি কি বানাতে চাইছি, তো আমার Yes. কি করে আমি কি বানাইছি, আমি ফাংশন লিখছি একবারই, ফাংশন আমি একবারই লিখছি। ও যখন কল করছে সাথে সাথে ও এখানে চলে গেছে, এখানে প্রসেস করে ফেলছে, প্রসেস করে ও আমাকে ডাটাটা এখানে এনে দিছে। আমি জানি তুই এখনো এটার বুঝবি না। স্ক্রিনশটটা আমাদেরকে গ্রুপে দিস তো, মনে হয় বুঝে যাব। এটা এই পুরোটা, হ্যাঁ হুম। এটা পুরো কোড বেসটা দিয়ে দিছি তোদেরকে আমি, তোরা কেউই চেক করিসনি। না না, তুই স্ক্রিনশট গুলো দে, অত অন্য জায়গা থেকে চেক করা ঝামেলা, ডিরেক্ট স্ক্রিনশট দে তাহলে আরে ভাই স্ক্রিনশট না রে সহজ ভাই, হবে। পুরো কোড দিয়ে দিছি, কি বলতেছিস তোকে আমি, হোয়াটসঅ্যাপে একবার কি কখন চেক করে দিলি কোড? দেখছিস? এলে কি সময় একমাত্র পড়তেছে, ও পুরোটা চেক করে আমাকে জানাইছে যে হ্যাঁ ঠিক আছে। একটু একটু মনোযোগ হ, তাহলে আমার তোদেরকে পড়াতে আরো ইজি হবে, আমি আরো বেশি বেশি জিনিস পড়াতে পারবো। কথা বুঝছিস? তো ফাংশন জিনিসটা তোদেরকে নিজে এটাও বলবো নিজে নিজে একটু এক্সপ্লোর কর।